নমস্কার বন্ধুরা, আপনারা ওজন কমানোর অনেক ভিডিও দেখেছেন, কিন্তু ওজন কমাতে পেরেছেন কি? পারেননি। আমি আপনাদেরকে এই ভিডিওতে মাত্র 5টি মানসিক পরিবর্তন আনার কথা বলবো। যদি আপনারা এটা আনতে পারেন, তাহলে কিন্তু আপনাদের ওজন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, 1 মাসের মধ্যে কমপক্ষে 5 কিলো কমবেই। এবারে বলবেন যে 5 কিলো কেন? কারণ 5 কিলোটা হচ্ছে, একটা মাসে যদি 5 কিলো কমে, সেটাই কিন্তু বিজ্ঞানসম্মত। এর থেকে বেশি কমাটা কিন্তু খুব ভালো নয়। তো ধীরে ধীরে কমবে, আপনার মানসিক পরিবর্তন আনলে কমবে। আমি যে 5টি মানসিক পরিবর্তন করার কথা বলবো, সেই পরিবর্তনটা যদি করতে পারেন, তাহলে কিন্তু আসবেন। এবারে আপনি বলবেন যে আপনি কি ডাক্তার, আপনি কি হাকিম, আপনি কি বৈদ্য? না, আমি কিছুই নই। আমি একজন ভুক্তভোগী মানুষ। আমি নিজে একজন প্রতিবন্ধী মানুষ। তো আমার নিচের দিকটা যেহেতু অনেকটাই সরু, তার জন্য কি হয়, আমাকে উপরের দিকটা সবসময় হালকা রাখতে হয়। আর এটা করতে গিয়ে আমি যে শিক্ষাটা পেয়েছি, সেই শিক্ষাটা আজ আপনাদের সাথে শেয়ার করব। প্রথমত হচ্ছে, আপনার জিভটাকে পরিবর্তন করতে হবে। আমিও কিন্তু অনেক কিছু খাওয়া, অনেক কিছু ত্যাগ করি। স্যাক্রিফাইস যদি না করেন, তাহলে কিন্তু আপনার ওজন কমবে না। আপনি মনে রাখবেন, আপনি অসুস্থ হলে বাড়ির সবাই বিরক্ত হবে। আমি নিজে মনে এটা সবসময় ভাবি যে আমাকে একটা, ভগবানই হোক বা যাই বলি, একটা অসুস্থতার মধ্যে আছি, এরপরে যেন কোনো অসুস্থ না হয়, তার জন্য আমি সবসময় ফিট থাকার জন্য কিন্তু আমি সবসময় নিজের ওজনকে নিয়ন্ত্রণ করি। তো জিভটাকে আপনার পরিবর্তন করতে হবে। আমি যেটাকে বলি লোলাকটাকে পরিবর্তন করতে হবে। লোলাক কথাটা শুনতে হয়তো খারাপ, কিন্তু আপনাদেরকে এটা পরিবর্তন করতে হবে। এবং তেলে ভাজা ফাস্টফুড, প্যাকেটজাত খাবার আপনারা খান না। 1 মাস শুধুমাত্র ট্রাই করে দেখুন, আপনাদের শারীরিক পরিবর্তন আপনারা বুঝতে পারবেন। আরেকটা জিনিস আমি যেটা ফলো করি, সেটা হচ্ছে সবসময় পেট পুরে খাই না। পেট পুরে খাওয়াটা বন্ধ করুন, সবসময় পেট খালি রেখে খান। এই মানসিক পরিবর্তনটা আপনাকে আনতে হবে। 3 নম্বর হচ্ছে, আপনি শারীরিক একটা পরিশ্রম করুন। 10 মিনিট করে বা 15 মিনিট করে হাঁটুন। আমি নিজে হাঁটতে পারি না সেরকমভাবে, সাইকেল চালাই। সাইকেল নিয়ে আমি চেষ্টা করি যে 10-15 মিনিট সাইকেল চালানোর, বা বাড়ির কোনো কাজ থাকলে করি। সিঁড়ি দিয়ে ওঠানামা করি। হয়তো আপনারা বলবেন যে আপনি প্রতিবন্ধী মানুষ, কীভাবে সিঁড়ি দিয়ে ওঠানামা করি? সিনেমা দিয়ে ওঠানামা করতে আমার খুবই কষ্ট হয়, কিন্তু তার সত্ত্বেও আমি সিঁড়ি দিয়ে ওঠানামা করার চেষ্টা করি, যাতে আমার ওজনটা ঠিক থাকে। ক্যালোরিটা আমি কম ঝরানোর চেষ্টা করি, বা ক্যালোরি কম গ্রহণ করি। আরেকটা কথা হচ্ছে, রাত জেগে মোবাইল দেখে সময় নষ্ট না করে আপনি যেটা করবেন, সেটা হচ্ছে আর্লি খেয়ে নেবেন। রাতে যদি জাগেনও, 12টার বেশি জাগবেন না। আর আর্লি খেয়ে নেবেন, 8টার মধ্যে খেয়ে নেবেন। খাওয়ার মানুষগুলো অনেকে বলে আমি খেতে পারি না, 8টার মধ্যে কী করে খাবো? পরিবর্তন আনতে হবে। আপনাকে সুস্থ থাকতে গেলে আপনারই মানসিক পরিবর্তন আনতে হবে, তাছাড়া কোনোভাবেই এটা সম্ভব নয়। তাহলে আর্লি খেয়ে নেবেন। আপনি মোটিভেশনাল ভিডিও দেখুন, প্রতিদিন একটি করে দেখুন। আপনি ফেসবুক, ইনস্টাগ্রামে নিজের সময়কে নষ্ট করছেন। এই সময় নষ্ট না করে আপনি প্রতিদিন একটি করে যদি মোটিভেশনাল ভিডিও দেখেন, তাহলে কিন্তু এই ব্যাপারে আপনার মানসিক উন্নতি ঘটাতে সহযোগিতা করবে। আপনি ওজন কমানোর ভিডিও প্রতিদিন একটি দেখুন, দেখুন আপনার অনেক মানসিক পরিবর্তন আসবে। 5 নম্বর হচ্ছে, আপনার যে মানসিক পরিবর্তনটি সবথেকে বেশি দরকার, সেটি হলো আপনাকে এটা ঠিক করে নিতে হবে যে অবশ্যই আমি ওজন কমাতে চাই। যদি ওজন কমাতে চান, তবেই আপনি কিন্তু ওজন কমাতে পারবেন। যে আগের যে 4টে কথা বলেছি, ওইটাকে পালন করতে গেলে এটা মনে মনে সবসময় প্রতিদিন দৃঢ় করতে হবে যে আমি ওজনকে ঠিক রাখতে চাই। ওজন ঠিক রাখা মানেই কিন্তু আপনার প্রেসার, সুগার, থাইরয়েড, কোলেস্টেরল, এগুলো অনেক অংশে নিয়ন্ত্রণ হয়। সবটা নিয়ন্ত্রণ আমি বলবো না, কিন্তু লাইফস্টাইলকে যদি আপনি ঠিক করতে চান, তাহলে লাইফস্টাইলটাকে আপনাকে ঠিক করতে হবে। এবারে আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বা নিজে ভুক্তভোগীর থেকে যেটা শিখেছি, আপনাদের সাথে শুধুমাত্র সেটাই শেয়ার করলাম। এরপর আপনাদের যদি ভিডিও ভালো লাগে, তাহলে আপনারা যা খুশি করবেন। আমার জীবনের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।